শ্রমিকরা তার কাছে দয়ার জন্য আসি নাই যে গরুর গোশতের দাম বেশি, আমরা সারা বছর খাইতে পারি নাই, আমাদের মালিকের কাছে আমরা দুই একটা গরু ভিক্ষার জন্য আসি নাই। আমরা এসেছি সারা বছর যে আমরা কাজ করেছি, আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে মজুরি, সেটা পাওয়ার জন্য। এত জনপ্রিয় সে বিশ্বের ভিতরে সে হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসান। এত এত প্রতিষ্ঠানের সে হচ্ছে মানে পরিচালক পদে রয়েছে। তো কথা হচ্ছে এই কারখানার মাত্র 200 জন শ্রমিক, যে শ্রমিকরে অনিশ্চয়তায় ফেলছে। আসলে সাকিব আল হাসান আজকে সংসদে এমপি হয়ে আসছে, এই জনগণের ভোটেই সে এমপি হয়ে আসছে। যদি বলে যে হ্যাঁ আমি নির্বাচন করে ভোটে জয়ী হয়েছি, তাহলে জনগণ তাকে ভোট দিছে। আর যদি বলে যে না আমি ভোটে হই নাই, আমি আমার ক্ষমতার জোরে আমি এমপি পদ নিয়ে আসছি, তাহলে হিসাব অন্যটা। কিন্তু কথা হচ্ছে সেলিব্রিটি সে নাম করা একজন জাতীয় দলের ক্রিকেটার, সে খেলোয়াড়, তাকে আমরা এত ভালোবাসি, কিন্তু সেই মানুষটা এই 200 জন শ্রমিকের কেন হচ্ছে তার পাওনা দিবে না? আমরা এর আগে শুনছি করোনার সময় তার যে কারখানা শ্রমিক, সেই শ্রমিকদেরও বেতন না দিয়ে কিন্তু সে এরকম একটা তাল বাহানা করছে। পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়া ও প্রশাসনের চাপের মুখে পড়ে এক প্রকার ওই শ্রমিকদের কিন্তু ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে সে দিয়েছে। কিন্তু আমরা আজকে মোনাক ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা আসছি, আমরা প্রশাসন ও মিডিয়ার কাছে আমরা এটাই বলতে চাই, আমরা শ্রমিকরা তার কাছে দয়ার জন্য আসি নাই যে গরুর গোশতের দাম বেশি, আমরা সারা বছর খাইতে পারি নাই, আমাদের মালিকের কাছে আমরা দুই একটা গরু ভিক্ষার জন্য আসি নাই। আমরা এসেছি সারা বছর যে আমরা কাজ করেছি, আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে মজুরি, সেটা পাওয়ার জন্য। আমাদের আর কোনো কথা নাই। যদি সাকিবুল হাসান আমাদের পাওনা পরিশোধ না করে, আমরা রাজপথে যাইতে বাধ্য হব, আমরা প্রয়োজনে গণভবনে যাব, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দিব, বয়কট করবো আমরা সাকিবুল হাসানকে। সে আগে জাতীয় দলে ক্রিকেট খেলে যেমন দেশের 12টা বাজাইছে, বিভিন্ন জুয়া কারবারি, সে হইতেছে বিভিন্ন শেয়ার ব্যবসার সাথে জড়িত, দেশটাকে লুট্টা পুট্টা খাইতেছে। এখন এমপি হয়ে আমার শ্রমিকের যদি 12টা বাজানোর চিন্তা করে, তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে জবাব দিব। বাংলাদেশের 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এই মোনাকের শ্রমিকের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে। ভাই আমরা ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট যে দায়িত্ব ছিল তার সাথে আমাদের কথা হয়েছে, কথা হবার আমরা সরকারি দপ্তরে বসছি, বসার পরে ওইখানে আমাদের 3বার সময় নিচ্ছে। সময় নেওয়ার পরে আমরা 3বার সময় দিছি সরকারি দপ্তরে, কলকারখানায়। আজকে আমাদের কলকারখানা থেকে কথা ছিল টাকা দিব দুপুর 2টা, তো 2টা পার হয়ে গেছে। 2টার পর আমরা ফোনে যোগাযোগ করছি, সে বলতেছে যে টাকা দিতে পারবো না ঈদের আগে, ঈদের পর তার দায়িত্ব যে লোক ছিল। এখন আমরা জানি যে এটা তাদের হেড অফিস, এইখানে আমরা শ্রমিক নিয়ে আসছি, যে পর্যন্ত আমরা টাকা পাবো না এই পর্যন্ত এইখানতে আমরা যাব না। কারণ আমাদের শ্রমিকের পেটে খিদা, সামনে ঈদ, আমরা তো তার কাছে দান করার চাই নাই। আমরা যেটা পরিশ্রম করছি, পরিশ্রমের যেটা মজুরি, সেটা আমরা নিতে চাচ্ছি, এটাই আমাদের চাওয়া, এছাড়া আমাদের কোনো দাবি নাই। কি জানতে পারছেন মোনাক ইন্ডাস্ট্রি নামে এই প্রতিষ্ঠান মূলত কারা চালাচ্ছে? এটা মূলত জানে যে মেন ডাইরেক্টর হিসেবে আছে সাকিবুল হাসান। এখন এইখান থেকে তাদের অনেক প্রতিষ্ঠান আছে, দায়িত্ব দেওয়া লোক আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। এখন পুরোপুরি সবকিছু হ্যান্ডেলিং করে সাকিবুল হাসান, সেটা আমরা আগে জানতাম না। এখন আমরা পুরোপুরি শিওর হইলাম যে এটা সে এই বিষয়টা আর কি সে দেখে, নিজে দেখে। তা আমাদের কথা হলো সে একজন বাংলাদেশের খেলোয়াড়। আজকে যদি শ্রমিকরা যদি তার কাছেই যদি মনে করেন যে টাকা যদি না পায় শ্রমিকরা, তাহলে এটা আমাদের দুঃখজনক, আমাদের কষ্ট। সে একজন বাংলাদেশের খেলোয়াড়, তারপর আবার আমাদের সংসদ সদস্য। তো এটাই আমাদের চাওয়া, আমাদের শ্রমিকের টাকা দিয়ে দেখ, আমরা চলে যাবো ঘরে ফিরা।